বত্তির বিল, যেখানে শুধুমাত্র বর্ষাকালেই এই রকম জল জমে। চলে রং বেরঙের ডিঙি নৌকা, রাস্তার পাশে সাজানো থাকে সারি সারি পাটকাঠি। শোনা যায় ৩২ বিল থেকেই এই বত্তির বিল কথার উৎপত্তি। জায়গাটি ব্যারাকপুর আর বারাসাতের মাঝে বেড়াবেড়িয়া গ্রামের মধ্যে অবস্থিত। সকালবেলা এলে ডিঙি নৌকা চড়ে তুলতে পারবেন অনেক অনেক শাপলা। তাই আমরা সপরিবারে গাড়ি করে পৌঁছে গিয়েছিলাম এই বত্তির বিল। দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি আমি। এইটা হচ্ছে আজকের আমার সাজ। এদিকে মাও রেডি পুরো, বাইরে বড় মামা রেডি, গাড়িতে কোল্ড স্টার্ট দিচ্ছে, এদিকে আমার বাইকটাও প্রস্তুত। আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি ফ্যামিলির সবাই মিলেই। তো নমস্কার, আমি প্রিয় আমার ব্লগার বাবু, সকলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমাদের গাড়িও যাচ্ছে, তার মানে দুটো বাইক একটা গাড়ি। কল্যাণী হয়ে এগোবো, ডান দিকে ঢুকতে হয় একটু এগিয়েই, সদরহাট ওই ব্রিজের তলা দিয়ে ঢুকে ম্যাপে দেখাচ্ছে 17 কিলোমিটার 42 মিনিট লাগবে। 3 দিক দিয়ে যাওয়া যায়। ডাইরেক্ট ব্যারাকপুর হয়ে ওখান থেকে ডান দিক দিয়ে মধ্যমা চৌমাথা হয়ে ওখান থেকে একটা রাস্তা আছে, আর আমরা যেটা দিয়ে যাবো মোড়াগাছা হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে একটু এগিয়ে ডান দিকে একটা মোড় নিতে হবে, সেখান থেকে বেশ কিছুটা। এই যে এখান থেকে আমরা সোদপুর রোডে উঠে যাব, মানে মেইন রোডে উঠবো। মুড়াগাছা মোড়ে চলে এসেছি, সিগন্যাল দিয়ে দিয়েছে। দুটো শট মাত্র গোপ্রোতে নিয়েছি, তার মধ্যে গোপ্রো হ্যাং করে গেছে, এই জন্য ডানাতে গ্লাভস খুলে আবার ব্যাটারি খুলে লাগালাম। এই প্রবলেমের জন্য আমি গোপ্রোকে চেঞ্জ করব, সিরিয়াসলি। অনেক দিন পর একটু হাইওয়েতে চালাচ্ছি, বাট যেটা শুনেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখন লিমিট করে দিয়েছে নাকি 50-র বেশি স্পিড তোলা যাবে না। এত সুন্দর রাস্তা বানিয়ে এত কম স্পিড লিমিট কেন আমি জানি না। ওকে, এখান থেকে ব্যারাকপুর 7 কিলোমিটার, আমরা ব্যারাকপুর যাবো না, তার আগেই ডান দিকে টার্ন নিতে হবে আমাদের। তো আকাশটা নীল, তার মধ্যে সাদা তুলোর মতন মেঘ। আমরা সাইড লেন নিয়ে নিলাম, মোস্ট প্রবাবলি ব্রিজের তলার রাস্তায় ডান দিক নিতে হবে। হ্যাঁ, ম্যাপেও এই রাস্তাটাই দেখাচ্ছে। এটাই তোমার ডান দিকে গিয়ে নীলগঞ্জ রোডে উঠবে। আগের বার এটা দিয়ে গেছিলাম, সেই ব্লগটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো। বাট তখন এই ব্রিজ এত সুন্দর হাইওয়ে ছিল না, ডাইরেক্ট রাস্তা দিয়েই তোমার ডান দিক নেওয়া যেত। আর এইখান থেকে এখনো 9 কিলোমিটার 27 মিনিট লাগবে। আসলে বত্তির বিলের যে লোকেশনটা, সেটা তোমার ব্যারাকপুর আর বারাসাত এর মাঝামাঝি একটা জায়গায়, এবং জায়গাটার নাম বাঁশবেড়িয়া। বাই দ্য ওয়ে, এত দিন পর আমার চ্যানেলে ব্লগার বাবুতে মোটো ব্লগ দেখে তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। এবার নীলগঞ্জ রোডটা, সামনে যে রোডটাতে মিশছে সেটা হচ্ছে বনগাঁ কুলপি রোড। 500 থেকে 700 মিটার মেইন রোডে ছিলাম, এবার আবার আমরা বাদিক নিয়ে নিলাম, এবং এখান থেকে এখনও 4 কিলোমিটার 15 মিনিট লাগবে। বাই দ্য ওয়ে, আমি বলতেই ভুলে গেছি, আমরা আজকে আছি বত্তির বিল। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো, তাই আর বলা হয়নি। শেষ 2-3 কিলোমিটার রাস্তা কিন্তু বেশ খারাপ। তো একটু আগে কাদা ছিল, জল ছিল, তার মধ্যে দিয়ে তোমাদেরকে আসতে হবে। এই যে এরকম টাইপের রাস্তা পাবে, রাস্তার উপর দিয়ে অনেক জায়গায় কাদা থাকবে, গাড্ডা থাকবে। এখানে একটা বড় পাঁচিল আছে, পাঁচিলের উপর দিয়ে প্রচুর পাট শোকাতে দিয়েছে। ডান দিকে দেখো ধান গাছগুলো ছোট ছোট, বেশি বড় হয়নি এখনো। খুব সম্ভবত এগুলো আমন ধান লাগিয়েছে, কারণ আউশ এখন তুলে নিয়েছে আশা করি। বর্ষার শেষ তো, গাড়ি কিন্তু মানে 4 চাকা কিন্তু এখানে তোমাদের পার্ক করতে হবে, আর বাইক তোমাদের সামনে চলে যাবে। ওদিকে কত পাট শোকাচ্ছে দেখো। রাস্তাটা কিন্তু পুরো মাটির, তো বৃষ্টি হলে কাদার সম্ভাবনা, এখনো হালকা কাদা কাদা আছে। উফ, প্রায় 2 বছর পর। বাইকগুলো এখানেও রাখা যায়, আরও সামনেও বাইক রাখার জায়গা আছে, তো সামনে নিয়ে যাচ্ছি আমরা। কত নৌকো এখান দিয়ে দেখো, তবে রং করা নৌকোগুলো আরও সামনে আছে মনে হয়। ডান দিকে এখানে শাপলা না শালুক, এটা মন্টি দারুণ লাগে এই জায়গাটা আসলে। রোদটা একটু কম হলে আরও ভালো হতো। বাইক তোমরা আনলে এই সাইড দিয়ে পার্ক করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু 4 চাকা আনলে সমস্যা, ব্যাক করার জায়গা পাবে না এখানে। এসে গেছি আমরা বত্তির বিলে, আমার বাইকটাকে ওইখানে পার্ক করে দিয়েছি। ভালোই রোদ, এই টুপিটা না পরলে রক্ষা ছিল না। চারিদিকের ভিউটা তোমাদের কেমন লাগছে তোমরা জানিও, ঠিক আছে? আর এইখান দিয়ে রং বেরঙের যে নৌকোগুলো সেগুলো এখানে রয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর সব নৌকা, পুরো এখান দিয়ে
সাজানো। ওইখানে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমাদের বাকি ফ্যামিলি মেম্বাররা ওখানে চা টা খাচ্ছে, আমিও যাব। এই যে আমার রাজামশাই। তো আমরা এখন দোকানের মধ্যে এসে গেছি, সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো ম্যাগি খাচ্ছে এখানে। এদিকে রাখু, কেমন লাগছে? ভালো। এদিকে রয়েছে মন্টি, বড় মামা, মামি, আর এদিকে রয়েছে মা। যাদেরকে দেখানো হয়নি সবাইকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে ফুল আমাদের গ্রুপ। আমরা যেখানে আছি না, সেখান থেকে সামনে এরকম একটা ভিউ পাওয়া যায়। এখানেও টেবিল চেয়ার রাখা আছে। সামনের ভিউটা অনেকটা এইরকম। মন্টি এদিকে আমার জন্য টুপি নিয়ে এসেছে, নিজেও একটা টুপি পরে নিয়েছে। পরিয়ে দে। এবার সময় এসেছে ড্রোনটা একটু তোলার, ঠিক আছে? তো তোমরা ড্রোন শটটা এনজয় করো। ওকে, ড্রোন শটগুলো কেমন লাগলো জানিও। অনেকদিন পর ড্রোন উড়িয়ে আমারও ভালো লাগলো। এবার আমরা ওই যে অলরেডি নৌকো ওখানে সিলেক্ট করা হয়ে গেছে, 3 ভাই বোনে মিলে নৌকাতে বসেও পড়েছে, মানে আমার মা আর 2 মামা। পেছনে আসছে মন্টি, পেছনে আসছে স্কুটি। মামি যাচ্ছে না, মামি ভেতরে বসে আছে। ফাইনালি আমরা নৌকোয় বসে পড়েছি। এদিকে মা আছে আর আমাদের পেছনে রয়েছে রাকু। দিদা বলেছে শাপলা তুলতে, শাপলা তুলতে হবে। আমরা এবার একটু একটু করে এগোচ্ছি। আর এখানে না আজকে অনেকগুলো ড্রোন, প্রচুর লোক ড্রোন এনেছে, 4-5টা ড্রোন উঠছিল, ঘুড়ি ওড়ানোর মতো। কেমন লাগছে বলো? দারুণ। একটু রোদ আছে কিন্তু ছাতার জন্য রোদটা ঢেকে যাচ্ছে, আর সুন্দর হাওয়া দিচ্ছে। আর কি শান্তি দেখো, খুব আওয়াজ খুব বেশি নেই না, কিন্তু শাপলা একটাও তুলতে পারিনি, দুঃখ। শাপলা পাবে, দাঁড়াও, এরপর শাপলার জায়গাতেই যাবো। কিছু তো পাবো নাকি? হ্যাঁ পাবে। পিছনে আমাদের মাঝি ভাই বলেছে কিছু পাবো। এখানেই ওই দূরে একটা ফুটেও আছে, তোমরা দেখতে পাবে না। কিছু কিছু রয়েছে। সকালে আসলে আরো বেশি পাওয়া যায়, ভোরবেলা আসতে হয়। এবার তো দেরি হয়ে গেছে সবার রেডি হতে। ওই যে তুলেছে একটা, তুলেছে এই যে একটা। হ্যাঁ, উঠেছে। অলরেডি আমরা অনেকটা এগিয়ে এসেছি আমাদের বোট নিয়ে। এদিকের ভিউটা অনেকটা এরকম, আকাশটা এত সুন্দর নীল, তার প্রতিচ্ছবিটা জলে খুব সুন্দর লাগছে। মা কটা শাপলা তুলেছো? একটা তুলেছি মাত্র। ওকে, এখনো আমরা শাপলা বাগানের দিকে ঢুকিনি। ওই জায়গাটায় কিছু শাপলা পাওয়া যাবে। আগেরবার যখন এসেছিলাম আমরা বড় বড় 2 আটি শাপলা নিয়ে এসেছিলাম, অনেককে দিয়েছিলাম। এর পরে এসেছিলাম কিনা এই সময়? না, এর একটু পরে মনে আসেনি। তখন একটু জলটাও কম ছিল। তখন একটু জল কম ছিল। এবারে জল অনেক বেশি বৃষ্টি হয়েছে এবছর। তুলেছে। এই ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাতে এখনো জল নামেনি। তো এই দিকটাও পুরো আসা যায় বত্তির বিলে। এই জায়গাটা কিন্তু আসতে পারছি না, মানে পা ভিজে যাবে রাস্তা দিয়ে হাঁটতে গেলে। এটা হচ্ছে খালের পাড়, যেটা মাঝি ভাই বললেন। খালটা কোথায় গো? খালটা এই যে, এটাই খাল, এখানেই খাল রয়েছে। এটা খাল, এটা পাড়। এখানটা জল আছে অনেকটা। তোলো। এই তো, ও মন্টিও একটা তুলেছে। বাহ, 3টে শাপলা হয়ে গেল। এবার আমরা যেখানে এসেছি না, এখানে বেশ অনেক শাপলা রয়েছে। তো আপাতত এরকম শাপলার বান্ডিল। ওই দূরে একটা শাপলা দেখো ফুটে আছে ওইখানে, তুলে নিয়েছি। এখানে প্রচুর শাপলা। আমি
আমি ধরেছি, ওই যে একটা পাবো না, অনেকটা দূর। এই সাদা প্যান্টের দাগ লেগে যাবে। আমরা আজকে 2-3 আটি শাপলা এখান থেকে নিয়ে বেচবো, হাটে বেচবো। ফাইনালি রোদটা একটু কমেছে, আবার সামনে ওই দূরে দেখতে পাচ্ছি রোদ। নৌকায় এই শাপলা তোলাটাই হচ্ছে আসল মজা। একদম মন্টি হেভি কায়দা শিখে গেছে। গাছটাকে এরকম করে করে এনে তারপরে শাপলাটাকে তোলে, অনেক দূরে শাপলা। মন্টি তোর টিপসটা বল। 1 বছর ধরে শাপলা তুলে এখন আমি প্রো হয়ে গেছি। হ্যাঁ, কিভাবে টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে গাছটাকে পাতাগুলো, গাছের পাতাগুলো টানলে ওটা তো জড়িয়ে থাকে, তো মানে কান টানলে বডি আসবে, এরকম ব্যাপার। ব্যাপার। এখানে পাতা আছে তো, এই পাতাগুলো পুরো নৌকার সাথে লাগছে, আর একটা শস্য শস্য করে আওয়াজ আসছে। পাচ্ছ শুনতে? সুন্দর ফুল পেয়েছে, দেখো কি দারুণ লাগছে, হালকা নীলাভ সাদার মধ্যে, অসাধারণ। এটা মন্টি তুলেছে। এদিকে না ফটোগ্রাফি হচ্ছে, জানো তো, ক্যামেরা নিয়ে এসছে, এসে ফটোগ্রাফি করছে। আমরা 1 ঘন্টা ঘুরলাম না, প্রায় 1 ঘন্টা মতন ঘুরলাম। এবার আমরা পাড়ের দিকে প্রায় চলে এসেছি। ওই সামনে পাড় দেখা যাচ্ছে, ওই যে দেখো পাড়। নৌকা ঘোরানো হচ্ছে, এইদিকে ঘুরিয়ে নৌকাটাকে ঠেলে দেবে পেছন দিকে। নৌকা এখন ব্যাক গিয়ারে চলছে, রিভার্স গিয়ার। এই এক আটি, এদিকে আরেক আটি, আর মা এদিকে আরেক আটি বাঁধছে। চলো ফাইনালি এবার আমরা নামছি নৌকো থেকে। আমরা ইন্দ্রদার নৌকাতেই চড়ছিলাম দাদা, কিন্তু অনেকক্ষণ, 1 ঘন্টার একটু বেশি হবে। 1 ঘন্টা বেশি চড়েছি আমরা। তোমার ফোন নাম্বার একটু বলে দাও। আমার ফোন নাম্বার 6290162256। ঠিক আছে, এই নাম্বারে ফোন করে এখানে এসে তুমি তো চড়িয়ে দেবে। ফোন হ্যাঁ, করলে। চড়িয়ে দেবো। তো তোমরা অবশ্যই কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তারা কিন্তু খুব ভালো চড়ায়। আমার পেছনে এদিকে রাখু কত আটি নিয়েছে দেখো, ওইগুলো সব হাটে বিক্রি করবো না, এগুলো আমরা নিজেরাই খাবো আর আত্মীয়দেরকে দেবো। বাপ রে বাপ, আগের বারের থেকে বেশি হয়েছে মনে হয়। এবার রাকুর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি, চলো হাটে যাবো বিক্রি করতে। কত করে একটা আটি বিক্রি করবো বলো, তোমরাই রেট বলো কমেন্টে। বোট থেকে নেমে বেশ কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম, এখানে চা ফা খেলো বাকিরা। আর মামি তো আমাদের সাথে বোটে যায়নি। জলকে কি ভয় পাও নাকি? হ্যাঁ, সাঁতার জানি না তো। হ্যাঁ, ওই জন্য যাইনি, তো মামিকে এখানে নিয়ে নিলাম। আজকের প্ল্যানটা খুব ভালো হয়েছে, আমরা শাপলা নিয়েছি। ঠিক আছে, আজকের ভিডিও যদি তোমার কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো দেখো। তোমার সাথে দেখা হবে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। উঠে পড়ো, একটা বাইকে উঠে পড়ো। হ্যাঁ, রাখু, শাপলা তুলতে হবে কিন্তু, নৌকো ভরে শাপলা আনতে হবে। ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে শাপলা চলে গেল আমার, তারপরে জলে আবার জলে চলে যেত।